আসসালামু আলাইকুম। আমরা এখন আলোচনা করব অ্যালকাইল মূলক নিয়ে। ঠিক আছে? আমরা আগের গুলোতে পর্যায়ক্রমে অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন নিয়ে আলোচনা করছিলাম। তো আমরা প্রথম ভিডিওতে অ্যালকেন নিয়ে আলোচনা করছিলাম। ঠিক আছে? প্রথম ভিডিওতে আমরা অ্যালকেন নিয়ে আলোচনা করছিলাম। তো এই অ্যালকাইল মূলকটা মূলত অ্যালকেনের সাথে সম্পর্কিত। ঠিক আছে? অ্যালকেন থেকে যে অ্যালকাইল মূলক কাকে বলে? মূলত অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন মানে অ্যালকেন থেকে যদি আমরা একটা হাইড্রোজেন অপসারণ করি বা বাদ দেই, ঠিক আছে, অ্যালকেন থেকে যখন আমরা একটা হাইড্রোজেন অপসারণ করব বা বাদ দিব তখন হচ্ছে আমরা অ্যালকাইল মূলক পাবো। তাহলে অ্যালকেন মাইনাস একটি হাইড্রোজেন, ঠিক আছে, এই যে অ্যালকেনের হচ্ছে সূত্র কি ছিল? আচ্ছা, অ্যালকেনের সূত্র ছিল CnH2n+2, ঠিক আছে, CnH2n+2। এটা থেকে যদি আমরা হচ্ছে তো একটা হাইড্রোজেন বা ওয়ান বাদ দেই তখন হচ্ছে অ্যালকাইল মূলক পাবো। উদাহরণ হিসেবে যদি আমরা দেখি, আমরা কি দেখছিলাম? অ্যালকেন মূলক দেখছিলাম মিথেন। ঠিক আছে, মিথেন হচ্ছে আমরা মিথেনের সংকেত কি ছিল? CH4। মিথেনের সংকেত ছিল CH4। এখন এইটা থেকে যদি অ্যালকাইল মূলক বের করি তাহলে একটা হাইড্রোজেন বাদ দিয়ে দিব, CH3, এবং যেহেতু একটা হাইড্রোজেন বাদ দেবে তাই এখানে একটা প্লাস আয়ন আসবে। ঠিক আছে, এখানে একটা প্লাস না, একটা হাত, মানে একটা হাত আসবে। ঠিক আছে, একটা মানে যেহেতু একটা হাইড্রোজেন এখানে বাদ হয়ে গেছে, ঠিক আছে, একটা হাইড্রোজেন অপসারণ করছে, মানে কার্বনের তো চারটা হাতই সব সময় থাকা লাগবে। তো তিনটা হাতে যদি আমরা তিনটা হাইড্রোজেন দেই তাহলে একটা তো এখানে একটা হাত খালি থাকবে, এই হাতটাই হচ্ছে এখানে আমাদের দিতে হবে। তারপর দ্বিতীয় নম্বর হচ্ছে যৌগ ছিল কি? ইথেন। ঠিক আছে, তো ইথেন ইথেন ছিল কি? ইথেন ছিল C2H6, C2H6 ছিল ইথেন। তো এইখান থেকে যদি আমরা অ্যালকাইল মূলক বাড়ি করি তবে C2H5, ঠিক আছে, C2H5 হবে, মানে একটা হাইড্রোজেন বাদ হবে। এটা যদি আমরা ওই যে রাসায়নিক মানে রাসায়নিক মানে রাসায়নিক নাম লিখি, CH3 ছিল CH3, এবং এটা থেকে যদি আমরা অ্যালকাইল মূলক বাড়ি করি CH3 CH2, ঠিক আছে, এরকম হবে। যে যদি আমরা হচ্ছে অ্যালকাইল মূলক বের করতে চাই। এবার হচ্ছে যদি আমরা তারপরে গুলা দেখি, প্রোফেন। ঠিক আছে, প্রোফেন থেকে, আচ্ছা, মিথেন থেকে যে যৌগটা মানে অ্যালকাইল মূলক যে যৌগটা আসবে এটা হচ্ছে মিথাইল মূলক। ইথেন থেকে আসবে ইথাইল মূলক। ঠিক আছে, এটা হচ্ছে ইথাইল মূলক। প্রোফেন থেকে আসবে প্রোপাইন মূলক। প্রোফেনের নরমাল যৌগ কি ছিল? নরমাল যৌগ ছিল মানে প্রোফেন ছিল C3H8। ঠিক আছে, এটা যদি আমরা হচ্ছে যে রাসায়নিক নাম লিখি CH3 CH2 CH3, আর এটা যদি আমরা এখন অ্যালকাইল মূলকে রূপান্তর করি তখন আসবে CH3 CH2 CH2, আর একটা হাত আসবে এখানে। ঠিক আছে, একটা বন্ধন আসবে এখানে। এই তাহলে এখানে এটা নাম হবে কি? তখন হবে প্রোপাইল মূলক। প্রোপাইল প্রোপাইল মূলক প্রোপাইল মূলক। এটা হবে উপরে, এটা হবে ইথাইল মূলক। ঠিক আছে, ইথাইল মূলক। তারপর এভাবে এভাবে হচ্ছে বিউটেন। যদি আমরা বিউটেন কি ছিল? বিউটেন বিউটেন ছিল হচ্ছে C4H10, C4H10। এটা রাসায়নিক সংকেত কি আসবে? CH3 CH2 CH2 CH3। ঠিক আছে, আমাদের 1 নম্বর যে ভিডিও অ্যালকেনের যে হচ্ছে যে ক্লাসটা ছিল ওইখানে অ্যালকেন নিয়ে অনেক আলোচনা করা হয়েছে। মানে এখান থেকে যদি আমরা অ্যালকাইল মূলক বের করি তখন এখান থেকে একটা হাইড্রোজেন অপসারণ হবে, CH3 CH2 CH2 হচ্ছে CH2। এটা হচ্ছে কি? বিউটাইল মূলক। ঠিক আছে, এটা হচ্ছে বিউটাইল মূলক। বিউটাইল মূলক, এ হচ্ছে বিউটাইল মূলক। তাহলে অ্যালকাইল মূলক নিয়ে মোটামুটি আমাদের মানে এই ক্লাসটাই মানে যথেষ্ট। এতটুকুই হচ্ছে অ্যালকাইল মূলকের উপরে মানে পড়াশোনা ছিল। পরবর্তী ভিডিওতে অ্যালকোহল মূলক
এলডিহাইড মূলক এবং কার্বক্সিলিক অ্যাসিড মূলক নিয়ে আলোচনা করব। ক্লাসটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে।